জীবন যেন এক চলমান গাড়ির মতো। প্রতিটি মুহূর্তে আমরা এগিয়ে চলেছি, সময়ের স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি। গাড়ির চাকা যেমন থেমে থাকে না, তেমনি সময়ের চাকা এক মুহূর্তের জন্যও থামে না। কিন্তু প্রশ্ন হলো, এই যাত্রার গন্তব্য কোথায়? আমরা সবাই জীবনের এক একটি রাস্তা ধরে চলেছি, কেউ ধন সম্পদের পেছনে, কেউ খ্যাতির সন্ধানে, কেউ বা ক্ষমতার লোভে। কিন্তু এইসব কি আমাদের চূড়ান্ত গন্তব্য? গাড়ি যেমন জ্বালানি ছাড়া চলতে পারে না, তেমনি তারও প্রয়োজন আছে সঠিক পথের নির্দেশনা। একবার ভাবুন, রাস্তায় যদি কোনো দিক নির্দেশক চিহ্ন না থাকে, যদি ব্রেক না থাকে, তাহলে গাড়িটি কি সঠিকভাবে চলতে পারবে? জীবনও তেমনই। যদি আমরা নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও আত্মিক উন্নতির পথে না থাকি, তাহলে আমাদের যাত্রার গতি বিপথগামী হতে পারে। আমরা যখন নতুন গাড়ি কিনি, তখন সেটিকে যত্ন করি, নিয়মিত পরিষ্কার করি, রক্ষণাবেক্ষণ করি। কিন্তু আমাদের মন প্রাণের যত্ন কতটুকু নেই? আমরা কি প্রতিদিন অন্তরকে পরিশুদ্ধ করি? নৈতিক ও আত্মিক উন্নতি ছাড়া মানুষের জীবন এক মরুভূমির মতো শুকনো হয়ে যায়। জীবনের যাত্রায় তিনটে জিনিস মনে রাখা জরুরি। নাম্বার 1, সঠিক দিক নির্দেশনা। যেমন একটি গাড়ি চালানোর জন্য গুগল ম্যাপ বা দিক নির্দেশক লাগে, তেমনি আমাদের জীবনের দিক নির্দেশক হলো আল্লাহর বাণী, পবিত্র কোরআন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা যদি এই পথ নির্দেশিকা অনুসরণ না করি, তাহলে পথ হারিয়ে ফেলব। নাম্বার 2, সতর্কতা। রাস্তায় গাড়ি চালানোর সময় আমরা ট্রাফিক সিগন্যাল দেখি, রাস্তার গাড়ির ওপর নিয়ন্ত্রণ রাখি, সামনে কি আসতে পারে তা অনুমান করি। তেমনি আমাদের জীবনেও সতর্ক থাকা দরকার। কোথায় যাচ্ছি, কার সঙ্গে চলছি, আমাদের কাজগুলো আমাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করছে কিনা। নাম্বার 3, গন্তব্য ঠিক করা। যদি কোনো চালক জানেই না সে কোথায় যাবে, তাহলে সে গাড়ি চালিয়ে কত দূর যেতে পারবে? জীবনেও যদি আমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকে, তাহলে আমরা শুধু সময় নষ্ট করব, কিন্তু প্রকৃত সফলতা পাব না। আমাদের আসল গন্তব্য তো দুনিয়া নয়, বরং আখিরাত। জীবন ক্ষণস্থায়ী, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। গাড়ির গতি যেমন নিয়ন্ত্রণে রাখতে হয়, তেমনি আমাদের জীবনেও লাগাম টানতে হয়, না হলে পথ হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। তাই আমাদের উচিত সঠিক পথে চলা, আল্লাহর নির্দেশ মানা এবং আত্মাকে কলুষমুক্ত রাখা। কারণ এই যাত্রার শেষে আমাদের দাঁড়াতে হবে মহান রবের সামনে, যেখানে আমাদের প্রতিটি মুহূর্তের হিসাব নেওয়া হবে। এখন আমরা কি প্রস্তুত?